মাদ্রাসার শিক্ষা বা ধর্মীয় শিক্ষা আমাদের ফায়দায় ছোট্ট একটা ঘটনা শোনাই, তো আপনারা বুঝতে পারবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন এক ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে বিশাল কঠিন আযাব ভোগ করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, দেখে দেখে যাচ্ছিলেন। আবার পুনরায় যখন ওই রাস্তা দিয়ে ফিরছিলেন, তখন দেখলেন ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। ওই ব্যক্তির উপর যে আযাব হচ্ছিল সে আযাব নাই, ওই ব্যক্তির উপর জান্নাতের ছায়া পাওয়া যায়, ওই ব্যক্তির কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব অবাক হলেন, হতবাক হলেন, আশ্চর্য হলেন। আমি যাওয়ার সময় যে ব্যক্তির কবরের মধ্যে আযাব দেখলাম, আসতে না আসতেই পুনরায় দেখি ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় কিভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত হলো। এই একটু সময়ের ভিতরে কিভাবে একটা মানুষ জাহান্নামের কঠিন আযাব ভোগ করা থেকে জান্নাতি মানুষ বনে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ঈসা কৌতূহলের মধ্যে পড়লেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে, কিন্তু আসার সময় দেখি তোমার কবরের আযাব মাফ, কি হলো, কি ব্যাপার? তখন ওই ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হযরত, আমি মরার পূর্বে আমার স্ত্রীকে গর্ভ অবস্থায় রেখেছিলাম এবং গর্ভের মধ্যে যে সন্তান রেখেছিলাম আমি আমার স্ত্রীকে বলে দিয়েছিলাম, আপনি এই সন্তানটা যেদিন পৃথিবীর বুকে আগমন করবে, ওই দিন পর যখন ওই সন্তানটা পড়ালেখার সময় আসবে, তখন ওই সন্তানকে তুমি ধর্মীয় শিক্ষা অর্জন করাইও, মাদ্রাসার শিক্ষায় দিও। তখন আমার সন্তান আজকে ওই বিকাল বেলা ওই মুহূর্তে আমার সন্তান বড় হওয়ার পর আমার স্ত্রী আমার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা ভর্তি করেছি এবং মাদ্রাসায় ভর্তি করার কারণে আমার সন্তান আজকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করেছে, যেই শিক্ষাটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমার সন্তানের মুখ দিয়ে যখন রবের এই বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হলো, তখন সাথে সাথে আমার কবরের আযাব মাফ হয়ে গেল। এই জন্য এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আমি যে ঘটনা আপনাদের সামনে বলতেছি সেই ঘটনা হলো তাফসিরে কাবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন বিখ্যাত তাফসির গ্রন্থ, ওই তাফসির গ্রন্থের মধ্যে ওই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ওই মৃত ব্যক্তির সন্তান যেই দিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করলো, ওই সময় থেকে ওই মৃত ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হলো। কারণ যখন ওই ছেলে বড় হওয়ার পর বিসমিল্লাহ পড়লো, তখন ফেরেশতাকে আল্লাহ বললেন, ওই ফেরেশতা যেই ব্যক্তির সন্তান আমার নামে শুরু করেছে, বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ওই প্রভুর নামে শুরু করতেছি, যিনি রহমান, যিনি রহিম। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, যেই ব্যক্তির ছেলে আমাকে রহমান বলি, যেই ব্যক্তির সন্তান আমাকে রহিম বলে, যেই ব্যক্তির সন্তান আমার প্রশংসা করে, যেই ব্যক্তির সন্তান আমার গুণগান গায়, ওই ব্যক্তিকে কিভাবে আমি জাহান্নামের শাস্তি দিতে পারি? এতে ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হোক। তখন সাথে সাথে ওই কবরের মধ্যে যেই ফেরেশতা সমূহ, যেই ফেরেশতারা কবরের আযাব দিচ্ছিল, ওই ফেরেশতারা এখান থেকে চলে গেল এবং ওই ব্যক্তির কবরটা জান্নাতের দিকে কানেকশন করে দিল। তো উক্ত এই ছোট্ট ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে ওই মৃত ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন পড়ার উপযোগী হলো, তখন ওই মৃত ব্যক্তির স্ত্রী তাকে মাদ্রাসায় ভর্তি করেছিল এবং মাদ্রাসায় ভর্তি করার পর যেদিন ওই শিশু বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা অর্জন করেছিল,
ওই দিন ওই ছেলের পিতার কবরের আযাব মাফ হয়ে গিয়েছিল। তাই উক্ত ঘটনা থেকে আমরা এই শিক্ষা অর্জন করলাম